কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো বিষয়টা হচ্ছে যে আজকে একটা গণিতের অন্যতম সেরা ফেমাস একটা সলিউশন নিয়ে আলোচনা করতে চাচ্ছি। মেথডটা অ্যাকচুয়ালি ইনভেন্ট করছিলেন স্যার রামানুজন, ইন্ডিয়ার বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, অনেকেই চিনেন। তো সেটা হচ্ছে যে ধারাটা হচ্ছে s is equals to 1 plus 2 plus 3 plus 4 plus 5 plus 6 plus 7 প্লাস 8 প্লাস ডট 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 ইনফিনিটি। তো এইভাবে যে ধারাটা গেছে, মানে রিয়েল সংখ্যার যে ধারাটা, এটার হচ্ছে লাস্ট পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত যোগ করলে এটার যোগফল কত আসে। তো এটার অ্যান্সারটা এক্স্যাক্টলি আসে -1/12। এটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। অনেকের কাছে হয়তো না জানার কারণে বিষয়টা একটু উদ্ভট লাগতেছে, কীভাবে মাইনাস আসে আর হচ্ছে 1/12 কীভাবে আসে। এটা তো পুরোপুরি আনরিয়ালিস্টিক একটা জিনিস, আসার কথাই না। তো যাই হোক, বিষয়টা আজকে আমরা ইনশাল্লাহ ওনার দৃষ্টিকোণ থেকে উনি যেভাবে মেথডটা দিয়ে সলিউশন করে গিয়েছেন, কিছু ধারা নিয়েছিলেন, ধারার মাধ্যমে এটা প্রুভ করছেন, অ্যান্ড আমরা ওইটাই দেখব। তো লেটস স্টার্ট। তো আমরা আমাদের সুবিধার্থে একটা ধারা ধরে নিই, S1 is equals to 1 minus 1 plus 1 minus 1 plus 1 minus 1 plus 1 minus 1 plus dot 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 infinity। এটা হচ্ছে আমাদের একটা ধারা। দেন হচ্ছে আমরা এই ধারাটাকে একটু 1 থেকে মাইনাস করে যদি দিই, 1 মাইনাস S1 is equals to একই থাকবে বলতে গেলে, ওয়ান কাইন্ড অফ যে 1 মাইনাস এই যে S1 যে মানটা এখানে বসাই দিলে কি হয়, মাইনাস না, তো এখানে প্লাস 1 আছে, 1 মাইনাস 0, আবার মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়। হ্যাঁ, 1 মাইনাস 1 হচ্ছে 0, সরি, প্লাস 0। দেন হইতেছে যে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 1 হয়, আবার হচ্ছে কি কি বলে এটারে, প্লাস হচ্ছে, আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে লিখি 1 প্লাস এই সোয়ানা ধারাটা হচ্ছে 1 মাইনাস 1, সরি 1 মাইনাস প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 ডট 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 ইনফিনিটি। আচ্ছা, দেন পরবর্তীতে 1 1 থেকে হচ্ছে 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 ডট 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 ইনফিনিটি। দুইটারে যোগ করে দিই আমরা। যোগ যদি করে দিই তাহলে হচ্ছে কি 1, সরি, এই দুইটা ইজ ইকুয়ালস টু লিখতে পারে, যোগ করে দিলে কিন্তু ঝামেলা হয়ে যায়, কোনটা কাটাকাটি যাবে, তো সলিউশনটা এক্স্যাক্টলি হবে না। তো 1 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু S1। তো S1 এর মান আসে হাফ এখান থেকে। এটা এক্স্যাক্টলি আমরা অসীমতক সমষ্টি দিয়ে করতে পারি। সেটা হচ্ছে যে A/1 মাইনাস আর, এ হচ্ছে প্রথম পদ, প্রথম পদ এখানে কি আছে, 1 আছে, 1 দিলাম। 1 মাইনাস আর হচ্ছে কি, আর হচ্ছে সাধারণ মানে অন্তর আর কি, সাধারণ অন্তর না, সরি, ভাগ দিতে হবে আর কি, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে। তো এখানে দ্বিতীয় পদ হচ্ছে -1, প্রথম পদ হচ্ছে 1, তো দুটোটাকে ভাগ দিলে 1 মাইনাস আর, আর মান আসে কিন্তু -1, তো -1, তার মানে হচ্ছে হাফ। অসংখ্যক সমষ্টি মাইনাস হাফ যেভাবে বের করি আমরা, এটা এভাবে বের করা যায়, আমরা হচ্ছে ইজিকলসটা ধরে আর কি। তো দেন পরবর্তীতে আমরা আরেকটা ধারা ধরে নিই, সেটা হচ্ছে ধারা 3, S3 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 4 প্লাস হচ্ছে 5 মাইনাস 6 প্লাস 7 মাইনাস 8। মানে দেখো, 1 থেকে -2 বাদ দিলে -1ই থাকে, আবার 3 থেকে -4 বাদ দিলে -1ই থাকে। এভাবে আমরা করতে হবে। 5 থেকে 6 গেলে -1, 7 থেকে 8 গেলে -1, এভাবে আমরা 8 থেকে 9 থেকে 10 বাদ দিলাম -1, এভাবে আমরা একটা ধারা ধরে নিই। দেন পরবর্তীতে আমরা হচ্ছে এই ধারাটার সাথে আমরা একটু করবো আর কি, S3 ধারাটাই থাকবে, বাট আমরা একটু কীভাবে করব, আমরা একটু এই যে আছে না, এক ঘর আগায় নিব। এই যে 1 লিখছিলাম না আগের ধারাটাতে, এটা S3 ধারা কিন্তু ঠিকঠাক মতোই আছে। হ্যাঁ, আমরা জাস্ট এখানে
ওয়ানের জায়গায় একটা জিরো দিব, এই যে ওয়ানটা এখানে লিখছি না, দেন এই ওয়ানটা এখানে আবার লিখবো প্লাস ওয়ান, মানে ধরার সুবিধার্থে, প্রমাণের সুবিধার্থে। ধারাটা কিন্তু সেমই থাকবে, জাস্ট একটা শূন্য আগে দিয়ে যোগ করে দিব আর কি, দ্যাটস ইট। পরবর্তীতে -2 আর কি এখানে এখানে ছিল দ্বিতীয় পদে, এখানে হচ্ছে তৃতীয় পদে, +3 তৃতীয় পদে আছে, এখানে হয়ে যাবে চতুর্থ পদে, এভাবে লিখে ফেলি। দেন হচ্ছে -4 +5 -6 +7 -8 +9 ডট ডট ইনফিনিটি। দেন হচ্ছে আমরা যদি যোগ করি 2s3 হয়, কোনটা যদি আমরা যোগ করে দিই আর কি, দেন ইজ ইকুয়ালস টু 1 1 হচ্ছে 1 1 + 0 = 1। দেন হচ্ছে -1 -2 থেকে 1 যোগ করলে -1ই আসে। দেন হচ্ছে 3 3 - 2 হচ্ছে +1, এবং -1 +1 -1 আবার হচ্ছে +1 -1, এরপর হচ্ছে +1, এবার হচ্ছে -1, এভাবে ইনফিনিটি থাকবে। এখন এই যে ধারাটা, এই ধারাটা কিন্তু কি আমাদের এই যে S1 যে ধারাটা, এটাকে ইন্ডিকেট করে। তো আমরা লিখতে পারি যে 2s3 = S1 ধারা। এখন S1 ধারার অসীমতক সমষ্টি আমরা কত পাইছি? হাফ পাইছি। সুতরাং S3 হচ্ছে 2 যদি পাশে ভাগ হয়ে যায় তাহলে 1/4 আসে। তো দ্যাটস ইট। অ্যান্ড 1/12 কীভাবে আনতেছি, পরবর্তীতে আমাদের এই ধারাটাকে একটু করতে হবে, মানে এই যে যতগুলো ধারা ধরছি S1 এই যে এটা হচ্ছে S1 আর হচ্ছে S3 অ্যাকচুয়ালি S2 ধরার উচিত ছিল, 3 ধরে ফেলছে, সমস্যা নাই। তো আমরা প্রমাণের দিকে আগাই। দেন হচ্ছে আমরা হচ্ছে এই যে এস যে ধারাটা আছে না, এই যে এস ধারাটা থেকে এই যে এস ধারাটা লিখি। এস ধারাটা কি ছিল? 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 ইনফিনিটি। হ্যাঁ, আর আমাদের S2 ধারাটা নিব। 2 ধারাটা কি ছিল? সরি, 3 ধারা ধরছিলাম, 2 ধরে নিই। S3 ধারা কি ছিল? 1 -2 +3, এই যে ধারাটা আর কি, +3 -4 +5 -6 +7 -8 +9 -10। যাই হোক, এভাবে আর কি যাবে। আই মিন প্রতিটা মানে পর পদ হচ্ছে -2, আগের পদ হচ্ছে 1। তো এই দুটোটা থেকে যখন আমরা মানে 1 -2 মানে হচ্ছে -1, যাতে প্রতিটা ডিজিটের পরবর্তী সংখ্যার বিয়োগফলগুলো যাতে -1 থাকে, এই রেশিওটা যাতে ঠিক থাকে, আমরা এটা এনশিওর করছিলাম S3 ধারাতেই। দেন আমরা দুইটা ধারা থেকে S-S3 বিয়োগ করে দিই। বিয়োগের নিয়ম সবাই জানো, S-S3 করলে এখানে চিহ্ন পরিবর্তন হবে, না প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, আবার প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এইভাবে আমরা হচ্ছে দিয়ে ফেলি সবগুলা। এরপর হচ্ছে আমরা বিয়োগ করি, 1 থেকে 1 গেলে 0 হয়, 2 থেকে 2 প্লাস মাইনাস করছি না, +2, তার মানে হচ্ছে 4 আসে। এরপর হচ্ছে 3 + 3, এখানে কিন্তু -3, তার মানে 3 - 3 সমান হচ্ছে 0। এরপর হচ্ছে 4, এখানে কিন্তু +4, হ্যাঁ, মাইনাসের কারণে প্লাস হয়ে গেছে, +8 আসবে। দেন হচ্ছে 5 5 মাইনাস কি, এখানে মাইনাস আছে, এখানে হবে প্লাস, দেন 5 থেকে 5 বিয়োগ হয়ে গেলে 0 হবে। দেন 6 + 6 হচ্ছে 12, এরপর হচ্ছে 7 থেকে 7 গেলে হচ্ছে 0, 8 থেকে 8 8 16, আর বাকিগুলো না নিই, যাই হোক। তো বিষয়টা হচ্ছে আমরা যখন S-S3 করবো তখন 4টা কমন নিই, 4টা কমন নিলে 1 প্লাস এই যে 4-এর গুণিতক আসবে সব, 4 নিচে আর 1 আছে, তো 2 মানে সরি 0 আমরা তো কাউন্ট করবো না। দেন 8 মানে 4 কমন নিয়েছি না, 4 2 8, 2 আসবে, মানে গুণিতক আর কি, 4 2 দিলে গুণ দিলে সেই 8ই আসে, ওই কমন আর কি, কমন না যে ব্যাপারটা। আবার 12 কমন না মানে ভাগ দেওয়া, হ্যাঁ, যে সংখ্যাটা 12 থেকে 4 কমন নিলে কি ভাগ দিব আমরা 4 দিয়ে, তো 3 4 আবার 3 প্লাস হচ্ছে 4, এবার ডট 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 দেখবা যে ইনফিনিটি পর্যন্ত, এই যে একটা যে সংখ্যার প্যাটার্নটা পাইছে 1 2 3 4 5 6, এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। এই সংখ্যাটা কিন্তু আমাদের কোন ধারাটাকে ইন্ডিকেট করে? এই যে আমাদের প্রথম যে এস ধারাটা, এটাকে ইন্ডিকেট করে। তো আমরা এই জিনিসটাকে এখানে সুইচ করে আনি। তো আমাদের এখানে কি ছিল দেখো, ছিল যে S-S3, আচ্ছা ঠিক আছে, S-S3 ইজ ইকুয়ালস টু, আমরা 4 কমন নিয়েছিলাম না এখানে, এই যে 4 কমন নিয়েছিলাম না, তো 4 লিখবো,
ফোর ইন্টু এই যে এস ধারাটা, সরি, হ্যাঁ এস ধারাটা যে আমাদের এই যে এখানে নিয়ে ফেলছি আমরা, এই ধারাটা কিন্তু আবার ব্যাক চলে আসছে কমন নেওয়ার কারণে আমাদের। ওই যে রিয়েল নাম্বারের যে তোমার যে ডিফারেন্সটা, আই মিন 1 1 করে 1 2 3 4, এই এসের মানটাই আমাদের কিন্তু বের করার জন্য এতগুলো ধারা নিলাম, এত কৌশল করলাম। দেন পরবর্তীতে হচ্ছে আমরা এস মাইনাস এস থ্রিকে এখানে রাখবো, 4s থেকে এই যে এই পাশে এস বিয়োগ হয়ে গেলে 3s হয়ে যাবে। দেন পরবর্তীতে এবার এস ইজ ইকুয়ালস টু মাইনাস এস থ্রি বাই হচ্ছে 4, সরি 3 থাকবে। তো এস থ্রি এর মান কি আমরা বের করছি? খেয়াল করে দেখো তো। হ্যাঁ করছি, এই যে এস থ্রি এর মান 1/4 বের করছি, বুঝছো? এই যে এস থ্রি মান 1/4 বের করার জন্য আমরা কিন্তু এস ওয়ানকে কাজে লাগাইছি। এস ওয়ানের মান আসছে হাফ, দেন এস ওয়ানের মানকে কাজে লাগাই এস থ্রির মান 1/4 বের করছি। এই 1/4 কিন্তু আমরা এবার এখানে বসাই দিই, এস থ্রির মান হচ্ছে 1/4, এখানে আগে দিয়ে একটা মাইনাস আছে, নিচে হচ্ছে 3 দিয়ে ভাগ। তো পরবর্তীতে আলটিমেটলি 1/12 আসে অ্যান্সার। দিস ইজ দ্য এক্সাক্ট অ্যান্সার। অ্যান্ড এস মানে হচ্ছে এই যে রিয়েল সংখ্যার যে ধারাটা, এটার মান -1/12 আসে। ইন্টারেস্টিং একটা সমস্যা মানে ছিল, এটার প্রমাণটা একটু ইউনিক লাগছে। জাস্ট রেফারেন্সগুলো ইউজ করে আমরা হচ্ছে কিছু ধারা নিছি, 3টা ধারা নিছি, বেশি না। একটা হচ্ছে এই যে রিয়েল মানে আমাদের যে মানটা বের করতে হবে, ওই আমাদের মেইন ধারাটা 1 2 3 4 5 6 এভাবে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে যে ধারাটা, এটার মান নিয়ে এক্স্যাক্টলি বের করা লাগবে। আমি রিক্যাপ করে দিতেছি। দেন হচ্ছে আমরা এস ওয়ান ধারাটা ধরছি, এস ওয়ান ধারাটা হচ্ছে 1 - 1 + 1 - 1, এভাবে একটা ধারা ধরে নিছি। রামানুজন তার সুবিধার্থে এটা ধরে নিচ্ছে, আমাদের কিছু করার নেই, জাস্ট ওনার জিনিসটাকে প্রেজেন্ট করে আমার দায়িত্ব ছিল, আমি জানাই দিছি। দ্যাটস ইট। দেন পরবর্তীতে আমরা 1 থেকে এস ওয়ান ধারাটা মাইনাস করার পর আমরা এই ধারাটা একটা সুন্দর একটা ধারা পাইছি। হ্যাঁ, সুন্দর একটা ধারা বলতে কি মানে আলটিমেটলি এস ওয়ান ধারাটার অসীমতক সমষ্টি হাফ বের করার জন্য আমরা হচ্ছে এস ওয়ান সমান এস টু ধরে হাফ বের করে ফেলছি। দ্যাটস ইট, নাথিং ইয়া। দেন পরবর্তীতে এস ওয়ান ধারাটার মানটাকে কাজে লাগে আমরা এস থ্রি একটা ধারা ধরে নিচ্ছি। ওই যে -1-এ দেখো 1 থেকে -1 মানে প্রতিবার প্রত্যেকটা সংখ্যার পরবর্তী সংখ্যার বিয়োগফল, আই মিন যোগ করো বা বিয়োগ করো যাতে -1 থাকে। যে 3 - 4 -3 +3 -4 যোগ করলে -1, আবার 5 - 6 এটা যোগ করলে -1। এই যে প্রতিটা সংখ্যার যে একটা মানে প্যাটার্ন, মানে -1 যে রেশিওটা যে বজায় আছে, সংখ্যাগুলো এমনভাবে একটা ধারা নিছি যাতে এই সংখ্যাটা বজায় থাকে। তো এই ধারাটা নেওয়ার পরবর্তীতে আমরা হচ্ছে স্থির ধারাটার একটু ইয়ে করছি, সেটা হচ্ছে কি এই যে জিরোটা আগে দিয়ে ধরে নিছি। স্থির ধারা আগের মতো আছে, জিরো যোগ করলে কি কিছু আসে যায়? যায় না। দেন পরবর্তীতে আমরা ধরনটা যোগ করে 2s3 পাইছি। দেন হচ্ছে এই ধরনটাকে যোগ করলে কাকতালীয়ভাবে এস ওয়ানের মানের সমান হয়ে যায়। এস ওয়ানের মান আমরা আগে দিয়ে হাফ বের করছি, এই হাফটার মাধ্যমে আমরা এস থ্রি এর মান পেয়ে গেছি কি 2 রে এই পাশে পাঠিয়ে দিয়ে 1/4 পাইছি। দেন আলটিমেটলি এই যে এস থ্রি যে আলটিমেট মানটা, এটাকে আমরা এবার পরবর্তীতে এখানে বসাইছি, মানে আলটিমেট মানটা এখানে বসাইছি, মাইনাস এস থ্রির মানটা কিন্তু কাজে লাগছিল। দেন আমরা কী করছি, এই যে এস এর মানটা মানে আমাদের যে মেইন রিয়েল সংখ্যা যে প্যাটার্নটা ছিল 1 2 3 4, এটা থেকে আমরা এস থ্রিটা মাইনাস করে দিছি। ওই যে প্রতিবার যে -1 করে মানে রেশিওটা ঠিক থাকে, ওই ধারাটাকে মাইনাস করে দিছি। দেন এস থ্রি হবে এখানে, হ্যাঁ এস থ্রি লিখছি। এস মাইনাস এস থ্রি বিয়োগ করে আমরা হচ্ছে আলটিমেটলি 4 কমন নিয়ে একটা ধারা পাইছি। এই যে ধারাটাই একটা সমীকরণের মতো ওয়ান কাইন্ড অফ, হ্যাঁ এই সমীকরণটা সলভ করে আমরা -1/12 এর মান পেয়ে গেছি। আই হোপ ইউ উইল এবল টু আন্ডারস্ট্যান্ড। যদি মানে বুঝতে সমস্যা একটু রিপিট করে দেখলে ইনশাল্লাহ গণিতের এই চমৎকার মানে হচ্ছে ইনোভেশনটা রামানুজন দেখাই দিয়েছিলেন, বিখ্যাত ম্যাথমেটিশিয়ান। ওনার আরও অনেক ভালো ভালো ইনভেনশন ছিল, এগুলো ফিউচারে কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ আনার ট্রাই করবো। দ্যাটস ইট। ইনশাল্লাহ শিখতে থাকো, পড়তে থাকো, লেগে থাকো, গণিতের চমৎকার জিনিসগুলো এক্সপ্লোর করতে থাকো। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।